আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাত্র 4 মাসেই একের পর এক সফল উদ্যোগ তারেক রহমান ক্ষমতা আসার পরপরই জনগণের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, জনগণের জন্য কি করলে ভালো হবে এবং জনগণের কিভাবে বেকারত্ব দূর করা যায়, কিভাবে জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং সাধারণ মানুষ যেভাবে নিরাপদ থাকে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। আজকে তারেক রহমান কিন্তু প্রতিটা জায়গায় সফল এবং সফলতা অর্জন করেছেন। আমি কেন এই কথাটা বললাম? তিনি ক্ষমতা আসার পরপরই জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণের কাছে যে উপস্থাপন করেছিলেন, জনগণের জন্য যেই কথাগুলো তুলে ধরেছিলেন, আজকে সেগুলো বাস্তবায়নের পথে, আজকে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। তিনি দেশের মধ্যে যেভাবে চমক, যেভাবে ম্যাজিক দেখাচ্ছেন, মানুষের মনকে জয় করেছেন, মানুষের প্রতি মানুষকে নিয়ে তিনি যেইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করেছেন, আজকে সেইগুলো তার সফল হয়েছে। এবং তিনি দেশের বাইরে গিয়েও চমক, ম্যাজিক এবং সফল, এইগুলা কেন আমি বললাম? আপনি দেখেন, সে মালয়েশিয়াতে তিনি সফল হয়েছেন এবং চায়নাতে তিনি সফল হয়েছেন, এবং দুই দেশের মধ্যেই কিভাবে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো যায় এবং বৃদ্ধি করা যায়, গার্মেন্টস ফ্যাক্টরি বৃদ্ধি করা যায়, এবং দুই দেশে কিভাবে কর্মী পাঠিয়ে তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এবং ওই দেশের ভাষাগুলো কিভাবে বাংলাদেশে যুক্ত করে তারা আগামীর ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, আগামীর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আজকে তারেক রহমানের একটাই বার্তা, সেটা হচ্ছে এই দেশের মানুষের জন্য কাজ করা, এই দেশের জনগণের পাশে থাকা। দেখেন, তারেক রহমান যে উদ্যোগগুলো নিচ্ছেন, যেই উদ্যোগগুলোর কথা তিনি বলছেন, প্রতিটা জায়গায় সফল হচ্ছে। কেন আমি এই কথাটা আবারও বললাম? আজকে তারেক রহমান তিনি চাচ্ছে যে এই দেশকে একটা উন্নত বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে যেতে চলে, দেশের সামরিক শক্তি যেন বৃদ্ধি পায়, সামরিক বাহিনী তারা যেন অবস্থান তৈরি করতে পারে। কারণ গত 17 বছর দেখেছি যে বাহিনীকে হাঁটুভাঙ্গা করা হয়েছে, সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে তারেক রহমান সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে জনগণের জন্য যেই কথাগুলো বলেছে, জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেইগুলোও তিনি সফল হয়েছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ করা এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা এবং আরও অন্যান্য বিষয়ে তিনি সফল হয়েছেন। আসলেই তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, আমরা দেখি প্রতিটা উদ্যোগেই তারেক রহমান সফল। তার মানে তিনি যখন আরেকটি উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে তিনি দেশের বাহিরে যাবেন। কোন দেশে যাবেন? সাধারণ মানুষের কাছে একটাই দাবি ছিল, কিন্তু সে সময় তিনি যখন মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, তখন বাংলাদেশের মানুষের কাছে, বিরোধী দলীয় নেতাদের কাছে, সাধারণ জনতার কাছে একটা প্রশংসিত হচ্ছেন তারেক রহমান। যে তারেক রহমান একদম ক্লিয়ারভাবে বলে দিল, আমরা কোনো দেশের দাসত্ব চাই না। কেন এই কথাটা বললাম? যে বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরেই তাদের সর্বপ্রথম সফর হচ্ছে ভারত। কারণ ভারত হচ্ছে পার্শ্ববর্তী দেশ, এবং ভারতের মেটিকুলাস ডিজাইন এবং ভারতের নীল নকশা তৈরি, ভারতের সংবিধান দিয়ে এই বাংলাদেশ, এবং ভারতের হুকুমেই এই বাংলাদেশ এতদিন চলত। আজকে যখন নতুন সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে যাচ্ছে, তখন তারেক রহমান একটা অন্য দেশে গিয়ে তিনি দেখিয়ে দিলেন যে ভারতের দাদাগিরি চলবে না। ভারত যে এতদিন এই বাংলাদেশকে আগলে ধরে রেখেছিল এবং তাদের কাছে নেওয়ার চেষ্টা করেছে, এটা সফল হবে না। কারণ এই দেশে সার্বভৌমত্ব অধিকার রক্ষার দায়িত্ব দেশের জনগণের, এদেশের সরকারের। অন্য দেশের উপর কখনো এই বাংলাদেশ হস্তক্ষেপ করবে না এবং হস্তক্ষেপ করতে দেবে না, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আজকে তারেক রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা তিনি উদ্যোগ নিয়েছেন, প্রতিটা উদ্যোগেই আমি মনে করি তিনি সফলতা অর্জন করেছেন। কেননা তিনি সেই মালয়েশিয়ায় গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন কাটেছেন, যে ফেসবুকে লিখেছে, আমার বন্ধু মহাজাতি জানে। তারেক রহমান যে রপ্ত করেছেন, একদম কি রপ্ত করেছেন সেটা নিয়ে মানুষেরও প্রশ্ন জাগে। কিন্তু আজকে তারেক রহমান যেইভাবে ম্যাজিক, যেইভাবে চমক, যেইভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, তার জন্য তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং তার প্রতি মানুষ মুগ্ধতা ছড়াচ্ছে এবং মুগ্ধ হচ্ছে। যে একটা সরকার প্রধান তিনি নিজেই গাড়ি চালিয়ে যান, একজন সরকার প্রধান
তিনি নিজেই গাড়িতে বিমানে না গিয়ে তিনি ট্রেনে যান বা প্রাইভেট কারে যান। এই যে তারেক রহমানের কিছু দৃশ্য, সেটা শুধু বাংলাদেশের বুকে না, সেটা বিদেশের বুকেও তিনি এইগুলা দেখিয়েছেন, যেই কারণে আজকে তারেক রহমান সবার কাছে সফলতা অর্জন করেছেন মনে হচ্ছে। সবাই বলছে যে তিনি সফলতা অর্জন করেছেন। এইভাবে যদি তিনি আস্তে আস্তে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, তাহলে দেখবে যে একসময় এই বাংলাদেশটা সুন্দর এবং সুন্দরভাবে প্রতিষ্ঠা হবে। সবাই ভালো থাকবেন।